গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আজকে আর কোনো রেসিপি নয়, আজকে চলে এসেছি মহাদেবের শরণে। তো দেখেই বুঝতে পারছেন আমরা আবারও পৌঁছে গেছিলাম কর্ণাটকের চিক্কাবাল্লাপুরের আদিযোগীতে। বন্ধুরা, আগেও আপনাদের সঙ্গে আমি এই আদিযোগীর ভিডিও বা ব্লগ শেয়ার করেছি। তো হঠাৎ করে আবারও ইচ্ছা হলো, যেহেতু আগে আমরা লেজার শোটা দেখতে পাইনি, তাই জন্য আবারও চলে আসি, ইচ্ছা ছিল তাই বেরিয়ে পড়েছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো চলুন আর দেরি না করে এবার সম্পূর্ণ ব্লগটা ধীরে ধীরে দেখে নেওয়া যাক। তো আমরা দুজনে হঠাৎ করেই ঠিক করে ফেলি যাব। তো বাড়ির থেকে যথারীতি 3টে থেকে 3:30 নাগাদ 4 হুইলারে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দেখুন রাস্তায় এত সুন্দর দৃশ্য, এর আগেও আপনাদের সাথে আমরা শেয়ার করেছি, কিন্তু আজকের এই পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল। কারণ আমরা যে সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই সময় কিন্তু ওয়েদারে এতটুকু বৃষ্টি দেখায়নি, কিন্তু যত আমরা আদিযোগী বা চিক্কাবাল্লাপুরের কাছাকাছি যাচ্ছিলাম বৃষ্টি যেন ঘনিয়ে আসছিল। আর পরিবেশটাও ছিল অদ্ভুত সুন্দর, যেমন ভয়ঙ্কর প্রকৃতির রূপ তেমনি সুন্দর। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন, আর অলরেডি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ভালো মতন ঠান্ডাও ছিল সেদিন। তো দেখুন দূরে ওই পাহাড়ের উপরে কিন্তু বেশ কয়েকটা মন্দিরও রয়েছে, সেটা দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে। এরকম ছোট ছোট পাহাড়ের ওপর মন্দির কিন্তু এখানে অনেক রয়েছে। আর যেহেতু পাহাড়ি এলাকা, ম্যাক্সিমাম মন্দিরই সবই পাহাড়ের ওপরে। তো দেখুন চারিদিকে এত সুন্দর পরিবেশ দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। তো এইভাবে প্রায় আমাদের 4 হুইলারে যেতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মতন লেগেছে, আর বাইকে গেলে আরও একটু বেশি সময় লাগে। তো দেখুন মোটামুটি আমরা চিক্কাবাল্লাপুরের দিকে পৌঁছেই গেছি, প্রায় ঢুকবো। তো অ্যাট লাস্ট আমরা আদিযোগীতে পৌঁছে গেছি। আপনারা দেখুন প্রকৃতির কি ভয়ঙ্কর রূপ, চারিদিকে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা আদিযোগীতে পৌঁছালাম। সামনেই আদিযোগীর মেন গেট, যেটা আগের ব্লগে খুব পরিষ্কার করে আপনাদের দেখিয়েছিলাম। বৃষ্টির কারণে আপনারা হয়তো গেটটাকে ঠিক মতন দেখতে পাচ্ছেন না। তো দেখুন এখানে অলরেডি কিন্তু জাম শুরু হয়ে গেছে, আর রবিবার ছিল তার জন্য সবাই এক্সপেক্ট করেছিল যে লেজার শোটা দেখবে। প্রত্যেক দিনই হয়, তাছাড়া রবিবারে ভিড়টা একটু বেশি হয়। তো সবাই এই জামে আমরা সব আটকে গেছি, তাও জাম ছাড়লে ধীরে ধীরে এবার সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এবার আমরা গেটটাকে ছাড়িয়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছি, পাহাড়ের ওপরে উঠছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি এই প্রথম পাহাড়ে এই ধরনের বৃষ্টির সম্মুখীন হলাম, আর যথেষ্টই ভালো মতন ঝড় বৃষ্টি হচ্ছিল। আসলে আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদার দেখেই বেরিয়েছিলাম, এতটুকু বৃষ্টি ছিল না আমাদের ওদিকে, কিন্তু এদিকে যত আমরা এগিয়েছি তত বৃষ্টির সম্মুখীন হয়েছি, আর সাংঘাতিক পরিমাণে বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে এখানে। তো দেখুন এবার আস্তে আস্তে চলে যাচ্ছি, কিন্তু বৃষ্টির প্রকোপটা কিন্তু আস্তে আস্তে কমছে। আর পাহাড়ে বৃষ্টি হলে যে কত সুন্দর লাগে, আজকে হয়তো না আসলে আমরা বুঝতে পারতাম না। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকলো আমাদের। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় চলেই এসেছি আদিযোগীর কাছে। আর ঈশ্বরের কৃপায় বৃষ্টিটা কিন্তু অনেকটাই ঝরে গিয়েছিল, তাই জন্য ভালো মতন সব কিছু দেখা যাচ্ছে। আর আপনারা আকাশটা দেখেও বুঝতে পারছেন হালকা হালকা কিন্তু পরিষ্কারও হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এবার সেই টার্নটা কিন্তু ঘুরছি যেখান থেকে আদিযোগীর স্ট্যাচুটা দেখা যায়। খুব সুন্দর লাগে দেখতে, আর সামনে রাস্তায় আপনারা জল দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, ওই দেখুন দূরে কিন্তু আমরা আদিযোগীর মূর্তি দেখতে পাচ্ছি। আর এই বৃষ্টির মধ্যে মূর্তিটা যেন আলাদা রকম একটা সৌন্দর্য বিরাজ করছে মূর্তিটার মধ্যে। আর রাস্তাঘাট কিন্তু বেশ ভালোই ভিড় আছে, যেহেতু রবিবার। আমি আগেও বলেছি রবিবার দিনটা এখানটা বেশি ভিড় হয়, আর চারিদিকে পাহাড়ি এলাকা, তো তার জন্য বেশ ঠান্ডাও পড়েছে। তো এবার আমরা ওইখানে সরাসরি চলে যাচ্ছি। আজকের এই প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ এই পাহাড়ের সৌন্দর্যটা না দেখালে কিন্তু ভিডিওটা সত্যি অসম্পূর্ণ থেকে যেত। কারণ বৃষ্টির মধ্যে পাহাড়টি কত সুন্দর লাগে, আজকে আমরা নিজের চোখে না দেখলে সেটা বুঝতে পারতাম না। তো দেখুন ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। এইবার আমরা পার্কিং জোনে চলে যাচ্ছি, গাড়িটাকে রেখে ভেতরে গিয়ে ফাইনালি আপনাদেরকে দর্শন করাচ্ছি মহাদেবের। অবশেষে আমরা কিন্তু ভেতরে চলে এসেছি, আর আপনারা ওয়েদার দেখে কিন্তু বুঝতেই পারছেন ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু সবাই এখানে
মহাদেবকে দর্শন করতে চলে এসেছে। তো দেখুন চারিদিকের পরিবেশ কিন্তু খুবই সুন্দর হয়ে রয়েছে আর বেশ ঠান্ডা এখানে, যেহেতু পাহাড়ের মাঝখানে অবস্থিত তাই জন্য বেশ ঠান্ডা। তো চলুন আরও একটু কাছে চলে এসেছি, বৃষ্টিটা সামান্য একটু কমেছে আর এই বৃষ্টিতে যেন এই আদিযোগী স্ট্যাচুটা আরও সুন্দর লাগছে, পরিবেশ আরও সুন্দর হয়ে উঠেছে। সত্যি দেখলে মনটা একদমই শান্ত হয়ে যায়। আমার এই নিয়ে আদিযোগীতে দুবার আসা হলো, কিন্তু দুবার আসলেও যেন মনে হয় আবারও আসি। তো বন্ধুরা, যে কারণে আমাদের এই আদিযোগীতে আজকে আসা, লাস্টবার যেহেতু নন্দী হিল থেকে ডাইরেক্ট এখানে এসেছিলাম তাই জন্য লেজার শোটা আমাদের দেখা হয়ে ওঠেনি। তো আজকে লেজার শোটা দেখবো বলেই এসেছি, কিন্তু জানি না কতটা কি দেখতে পাবো, কারণ প্রকৃতি অর্থাৎ আকাশের অবস্থা খুবই খারাপ। আদৌ আজকে লেজার শো দেখতে পাবো কি না সেটা নিয়ে একটা বড় দ্বিধা রয়েছে। তো যাই হোক, যদি লেজার শো নাও দেখতে পাই তাতেও কোনো আক্ষেপ থাকবে না, কারণ এই প্রকৃতির যে আজকে যে রূপ আমরা দেখেছি, প্লাস আদিযোগীতে যে সুন্দর একটা মুহূর্ত আমরা পেয়েছি মানে প্রকৃতির সঙ্গে, এটাই সারা জীবন আমাদের মনে গেঁথে থাকবে। তো চলুন আরও একবার দেখে নিই, দর্শন করে নিই মহাদেবের। আর দেখুন মহাদেবের মাথার ওপরে কিন্তু প্রচণ্ড মেঘ করে রয়েছে, এই মেঘ থেকেই শুরু হয়ে গেছিলো প্রচণ্ড জোরে বৃষ্টি। তো বেশ কিছুক্ষণ সময় কিন্তু চলে গেছে, আপনারা দেখুন মুষলধারে কিন্তু বৃষ্টি পড়ছে আর সন্ধেও হয়ে গেছে আর অসাধারণ লাগছে ভিউটা দেখতে, মানে চোখ সার্থক হয়ে চারিদিকে মেঘাচ্ছন্ন, তার মধ্যে বৃষ্টি পড়ছে আর অলরেডি কিন্তু ডিক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আজকে লেজার শো বন্ধ। তো যথারীতি আজকেও আমাদের লেজার শো দেখা হয়নি। লেজার শোয়ের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অন্য আর একদিন যখন আমরা লেজার শো দেখব। তো বন্ধুরা ফাইনালি আর একবার দেখে নিই এবার আস্তে আস্তে বাড়ির পথে যাব, কারণ যেতে প্রায় ঘন্টার সময় লেগে যাবে আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, যেহেতু পাহাড়ি রাস্তা একটু ব্যাঙ্গালোরের আউটসাইড, তাই জন্য ধীরে সুস্থেই যেতে হবে। তো বন্ধুরা নেক্সট কিন্তু আবারও আদিযোগীর ব্লগ নিয়ে হাজির হব, সেটা হবে লেজার শোয়ের উপরে। তো বন্ধুরা অবশ্যই সেই ব্লগটার জন্য অপেক্ষা করবেন আর আমার পাশে এইভাবেই থাকবেন। আমি আরও সুন্দর সুন্দর ব্যাঙ্গালোরের দর্শনীয় স্থানের ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব। আর বন্ধুরা আজকের এই আদিযোগীর ওপর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অনেক অনেক শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবশেষে যেদিনকে আপনারা এই ব্লগটা দেখতে পাবেন আমার চ্যানেলে, সেই দিন কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।